হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমাদের ট্রাভেল ব্লগ বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন এলাকাকে কেন্দ্র করে। তো চলুন শুরু করা যাক আজকের এই ট্রাভেল ভিডিও। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত ভারত এবং বাংলাদেশে যৌথভাবে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য হল সুন্দরবন। সুন্দরবন আপনারা নিজেরা প্ল্যান করেও যেতে পারেন অথবা কোনো ট্যুরিস্ট এজেন্সির সাথেও সুন্দরবন ঘুরে আসতে পারবেন খুব সহজেই। আমরা হলিডে ডেস্টিনেশন ট্যুর প্ল্যানারদের সাথে সুন্দরবন গেছিলাম। আজকের ভিডিওতে থাকবে আমাদের 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণের সেই বিবরণ। বর্ষা তো এসেই গেছে, তাই সুন্দরবনের বর্ষার ইলিশ উৎসবে অংশগ্রহণ করতে যদি চান তাহলে যোগাযোগ করে নিতে পারেন আমাদের এই ট্যুরিস্ট এজেন্টদের সাথে। সুন্দরবনের আইটিনারি মোটামুটি এরকম: সকাল 7:42 বা ম্যাক্স 8:05 শিয়ালদা ক্যানিং লোকাল ধরে আপনাকে পৌঁছে যেতে হবে ক্যানিং। ক্যানিং থেকেই ওনাদের পিক আপ শুরু। ক্যানিংয়ে নেমে বনবিবির মন্দির, এখানে মোটামুটি 2 মিনিট ওয়েট করলেই ওনাদের লোক ক্যানিং থেকে আপনাকে তুলে অটো করে নিয়ে যাবে ফেরিঘাটে। এই হলো ক্যানিং স্টেশন লাগোয়া মা বনবিবির মন্দির। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, এই ট্যুরের পিক আপগুলো মোটামুটি শুরু হয় ক্যানিং থেকে 10টার মধ্যে। ঠিক যেমনটি আপনারা ভিডিওতে দেখছেন, বিভিন্ন কোম্পানির ট্যুরিস্ট এজেন্টরা তাদের বোর্ড নিয়ে যাত্রীদের জন্য এই ক্যানিং স্টেশনে অপেক্ষা করছেন। আপনি যেই ট্যুরিস্ট সংস্থার সাথে সুন্দরবন যাবেন বলে ঠিক করছেন তাদের সাথে ক্যানিং স্টেশনে নেমে যোগাযোগ করে ওনাদেরই পূর্ব নির্ধারিত অটোতে বসে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন ফেরিঘাট। যেমন বলা তেমনই কাজ, আমরাও উঠে পড়লাম নির্ধারিত অটোতে আর ছুটে চললাম সোনাখালী ফেরিঘাটের উদ্দেশ্যে, যেখানে অপেক্ষা করছে এমবি রূপসী বাংলা। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, সুন্দরবন ট্রিপে আধার কার্ড আর আধার কার্ডের 2 কপি জেরক্স অবশ্যই ক্যারি করবেন। সুন্দরবন ট্রিপে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, চা, জল সমস্ত কিছুই প্রোভাইড করা হয়, তাই এক্সট্রা কোনো খাবার দাবার ক্যারি করার কোনো রকম প্রয়োজন নেই। এখন তো সারা বছরই সুন্দরবন ট্রিপ হয়, শীতকালে, বর্ষাকালে ইলিশ উৎসব। তবে আমার মতে শীতকালটাই সুন্দরবন যাওয়ার জন্য, কারণ ওই সময় আবহাওয়াটাও খুব ভালো থাকে আর আপনার লাক থাকলে কোনো না কোনো বন্য জীবজন্তুর ঠিকই দেখা পেয়ে যাবেন। ওরাও তো ওই সময় মিঠে রোদ পোহাতে বাইরে আসে। আপনাদের সুবিধার্থে এখানে হলিডে ডেস্টিনেশনের বেশ কিছু এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া হলো, এই ইনফরমেশান ভিডিও ডেসক্রিপশনেও থাকবে। সুন্দরবন ট্রিপের প্রথম দিনের যাত্রা শুরু হলো। বাসন্তী হাইওয়ে ধরে সোজা আমরা এসে পড়লাম সোনাখালী ফেরিঘাট, যেখানে অপেক্ষা করছে এমবি রূপসী বাংলা, আমাদের এবারে সুন্দরবন ট্রিপের লঞ্চ। প্রত্যেক যাত্রীকে লঞ্চে উঠিয়ে তাদের আধার কার্ড ভেরিফিকেশন করার পরে লঞ্চ স্টার্ট হলো মোটামুটি 11:30 নাগাদ। 3 দিনের জন্য এই লঞ্চটি দিনের বেলা আমাদের থাকার জায়গা, তাই চলুন লঞ্চটিকে একটু ভালো করে দেখে নেওয়া যাক। ঠিক যেমনটি আপনারা ভিডিওতে দেখলেন, লঞ্চের সিঁড়ি দিয়ে মোটামুটি নিচে গেলে একতলায় রয়েছে বিশ্রামের জায়গা, আর সাথে এখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি রান্নাঘর। সমস্ত খাওয়া দাওয়া এখানেই তৈরি হচ্ছে, আর সাথে রয়েছে এপাশে ড্রেসিং রুম আর 2টো ওয়াশরুমের সুবিধা। ওপরে সর্বক্ষণ বসে থাকতে ভালো না লাগলে আপনারা নিচে এসে বিশ্রামও করতে পারবেন। এবারে আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম, চলুন ওপরটা কীরকম দেখতে সেটা একটু দেখি। এবারে ওপরে দুধারে এরকম চেয়ার পাতা রয়েছে, এখানে বসেই আপনাকে প্রকৃতির শোভা অনুভব করতে হবে। আর সাথে খাওয়া দাওয়ার জন্য এখানে চেয়ার টেবিলের ব্যবস্থাও রয়েছে লঞ্চের ওপরে, চাইলে হাতে নিয়েও খেতে পারেন, যার যেরকম সুবিধা সেই রকমভাবে। সুন্দরবন ট্যুরের মূলত 2টো দিক রয়েছে, এক তো অ্যাডভেঞ্চার অবশ্যই, আর তার সাথে রয়েছে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়ার অপশান। তাই গোটা ট্রিপ জুড়েই আমরা নানান ধরনের খাওয়া দাওয়া এখানে করেছি, আপনারাও সেই ঝলক কিন্তু দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। অন্যান্য লঞ্চদের সাথে সাথে আমাদের লঞ্চও এবার ছেড়ে দিল।
এই যে সবুজ রঙের ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে মূলত এই জাহাজের চালক। লঞ্চে উঠে সবাই মোটামুটি সেটেল ডাউন করে যাওয়ার পরেই শুরু হবে ব্রেকফাস্টের পালা। প্যাকেজের ডিটেলস অনুযায়ী ডে 1-এর ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি, মিষ্টি। সেই অনুযায়ী লুচি তরকারি চলে আসে। 4টে করে লুচি প্রথমে প্রোভাইড করা হয়, আপনি চাইলে আবারও নিতে পারেন। সুন্দরবন, পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র এই 3 নদীর অববাহিকায় বদ্বীপ এলাকায় অবস্থিত এক অপরূপ বনভূমি, যা বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ আর ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত। জানেন কি, 1997 সালের 6ই ডিসেম্বর সুন্দরবনকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়। এই রকম নানাবিধ গল্প করতে করতেই প্রথম দিন আমাদের লঞ্চ এগিয়ে চলল। এই জায়গাগুলোতে কিন্তু কোনো রকম বাঘের ভয় নেই, এগুলো সম্ভবত লোকালয় এরিয়া। জোয়ারের সময় ছিল, তাই দেখতেই পাচ্ছেন জল ঠিক কতটা বেড়ে রয়েছে। ফেরার সময় আবার ভাটা পেয়েছিলাম। আমাদের খাওয়া দাওয়া কিন্তু চলছে একদম প্যাকেজ ধরে, যেমন বলা তেমনই কাজ। চলে আসলো গরম গরম চিংড়ির পাকোড়া, সাথে চা। আর যারা চিংড়ি খাবেন না, যাদের অ্যালার্জি আছে, তাদের জন্য রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজের সুব্যবস্থা। ঠিক যেমনটি প্যাকেজে বলা ছিল, আমরা এসে পৌঁছালাম সুন্দরবন ট্রিপে আমাদের ফার্স্ট সাইট সিন করতে। আসলাম গোসাবাতে। সবাই রেডি হয়ে নেবেন, আমরা গোসাবায় এসে গেছি। এটা গদখালি, ওটা চণ্ডীপুর, আর আমরা নামবো গোসাবায়। আমরা সবাই গোসাবায়, দুটো বাংলো আছে, আপনাদের সঙ্গে আমাদের একজন যাবে, তাকে সবাই ফলো করবেন। একসঙ্গে নামবেন, একসঙ্গে আসবেন। গুলোগুলি করলে কিন্তু সবাই ধীরে ধীরে লঞ্চ থেকে নেমে যাত্রা শুরু করলাম হ্যামিল্টন সাহেবের বাংলোর উদ্দেশ্যে। এই যে সামনে ছোট বাচ্চা ছেলেটি হেঁটে যাচ্ছে, ওই আমাদের আজকের দিনের পথ নির্দেশক। গোসাবার বাজার রাস্তা অতিক্রম করে ধীরে ধীরে আমরা এসে পৌঁছালাম হ্যামিল্টন সাহেবের বাংলোতে। স্যার ড্যানিয়েল ম্যাকিনান হ্যামিল্টন 1880 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসেন ম্যাকিনান ম্যাকেঞ্জির শাখা দেখাশোনার কাজে। পরবর্তীকালে গোসাবা সংলগ্ন অঞ্চলে ব্রিটিশ ভারতের স্থানীয় দারিদ্র্যপীড়িত মানুষের জীবনযাত্রার উন্নয়নের জন্য তাদেরকে কৃষি ব্যবসায় ও শিল্প কাজে উদ্বুদ্ধ করে তোলেন। বাংলাকে ভালোবেসে নিজের জমিদারি প্রতিষ্ঠার পাশাপাশি গোসাবাতেই নিজের দ্বিতীয় আবাস বানান। বাংলোটি ভেতর থেকে বন্ধ, বাইরে কাঠের সিঁড়ি দিয়ে উঠে শুধু বাইরে থেকেই আপনি দেখতে পারবেন। আমাদের পরবর্তী গন্তব্যে ছিল বেকন বাংলো। হ্যামিল্টন সাহেবের বাংলো থেকে 5 মিনিট পায়ে হাঁটা দূরত্বেই রয়েছে বেকন বাংলো। বেকন বাংলোতে কিন্তু 10 টাকার এন্ট্রি ফি দিয়ে তবে আপনি ঢুকতে পারবেন। হ্যামিল্টন সাহেবের বাংলোর মতো বেকন বাংলো কিন্তু সবার প্রবেশ অবাধ না, আপনাকে টিকিট কেটে তবেই ঢুকতে হবে। বিশ্বকবি স্মৃতি জড়ানো গোসাবার বিখ্যাত বেকন বাংলো। 1903 সালে হ্যামিল্টন সাহেব এই বাংলোটি তৈরি করেছিলেন। বন্যা, জলোচ্ছ্বাস এবং বন্য প্রাণীর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এটিকে উঁচু কাঠের খুঁটির ওপরে নির্মাণ করা হয়েছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এই ঐতিহাসিক স্থাপনাটিকে অক্ষত রাখার কৃতিত্ব এর নকশাকেই দেওয়া হয়। কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠে ঘুরে ঘুরে কাঠের এই সুন্দর বাংলোটি দেখতে বেশ ভালো লাগবে। হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণেই বিশ্বকবি 1932 সালের 29শে ডিসেম্বর গোসাবাতে আসেন। তখন তিনি এই বেকন বাংলোতে 2 রাত কাটিয়েছিলেন। হ্যামিল্টন সাহেবের সমবায় ও গ্রামীণ উন্নয়ন কর্ম দেখে ঠাকুর খুবই খুশি হয়েছিলেন। বর্তমানে প্রশাসনিক তৎপরতায় বেকন বাংলো ঘিরে রয়েছে খুব সুন্দরভাবে সাজানো একটি বাগান, জলাধার। আপনার এখানে আসলে বেশ খানিকটা সময় কেটে যাবে। রয়েছে বিশ্বকবির মূর্তি, সাথে আরও অনেকগুলো মূর্তি চোখে পড়ল।
সুন্দরবন ট্রিপে যদি আসেন তাহলে বেকন বাংলো কিন্তু একদমই মিস করবেন না, অবশ্যই এটি ঘুরে যাবেন। এরপরে আবার লঞ্চে উঠতে হবে। গোসাবার নবনির্মিত রো জেটি ধরে এগিয়ে চললাম আমাদের রূপসী বাংলার উদ্দেশ্যে। লঞ্চে উঠে গলদা চিংড়ি মালাইকারি আর দই কাতলা দিয়ে মধ্যাহ্নভোজ সেরে পেয়ারা খেয়ে জিরিয়ে নেওয়ার পালা। বিকেল তখন 4:30। পড়ন্ত বিকেলে লঞ্চ এসে দাঁড়ালো পাখিরালয়। এখানেই আজকে রাত্রিবাসের জন্য ব্যবস্থা করা হয়েছে। সুন্দরবন ট্রিপে জেনারেলি পাখিরালয়ে বিভিন্ন ধরনের হোটেল আছে আর এখানেই রাত্রিবাসের ব্যবস্থা করা হয়। ঘাট লাগোয়া চত্বরে চোখে পড়ল মা বনবিবির মন্দির, ম্যানগ্রোভ অঞ্চলের পূজনীয় রক্ষাকর্ত্রী ও লোকদেবী, যার উপাসনা হিন্দু মুসলিম উভয় মিলেই করে থাকে। পাখিরালয়ে রাত্রিবাসের জন্য বেশ অনেকগুলো হোটেল রয়েছে। আমাদের হোটেল ছিল হোটেল শ্রেয়া। আমরা সকলেই লাগেজ নিয়ে আমাদের নির্দিষ্ট হোটেলের দিকে এগিয়ে গেলাম। এখানে একটা কথা বলে রাখা দরকার, কোন হোটেলে থাকবেন সেটা কিন্তু সুন্দরবন ট্যুর প্যাকেজের মধ্যেই ডিসাইড করা থাকে। এই হলো সুন্দরবন ট্রিপে আমাদের 2 রাত থাকার জন্য যে হোটেলের রুমটি দেওয়া হয়েছিল সেটি। রুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, 2টো খাট ছিল, বাথরুমটিও বেশ ভালো। প্যাকেজ বুক করার সময়ই ট্রাভেল এজেন্টদের হেড কাউন্ট জানিয়ে দিলে ওরা সেই অনুযায়ী রুম আর হোটেল বুক করে রাখবে আপনার জন্য। বিকেলে হোটেলে ঢুকে সবাই ফ্রেশন আপ হয়ে এখন ওয়েট করছে ঝুমুর নাচের জন্য। ইভিনিং স্ন্যাক্সে প্রথম দিন ছিল গরম গরম চাউমিন আর কফি। কুসুমাতা সম্প্রদায়ের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি ঝুমুর এবং কুফি। সুন্দরবন ট্রিপের একটা বড় অংশ জুড়ে রয়েছে খাওয়া দাওয়া। রাতেও তার ব্যতিক্রম ছিল না। ভাত আর মাটন কষা ছিল সুন্দরবন ট্রিপে ডে 1-এর আমাদের রাতের ডিনারের মেনু। আমাদের সুন্দরবনের ডে 1 ট্রিপ আজ এখানেই শেষ। এবার একটু বিশ্রাম নেওয়ার পালা। আমরা খুব শিগগিরই আসছি সুন্দরবন ট্রিপের ডে 2-র অ্যাডভেঞ্চারাস কিছু গল্প নিয়ে। চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। ডে 1 কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।